হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এলিট ক্লাসরুম। তো বন্ধুরা, WBCS, WP, SI এবং কনস্টেবল এবং আবগারি পুলিশের মেন এক্সামের প্রস্তুতির জন্য আমাদের চ্যানেল অর্থাৎ এলিট ক্লাসরুমে চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ক্লাস প্র্যাকটিস করা চলছে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমি অনেকগুলি চ্যাপ্টার কভার করে ফেলেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অতি অবশ্যই দেখে দেবো। তো বন্ধুরা, আজ আমি যে চ্যাপ্টারটি নিয়ে তোমার সাথে ডিসকাস করবো সেটি হচ্ছে নল ও চৌবাচ্চা অর্থাৎ পাইপ অ্যান্ড সিস্টেমস। তো এই অঙ্কগুলি কিন্তু বেসিক্যালি টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় এবং কার্যের অঙ্কগুলির মতোই। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে, এবং যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো, প্রথমে আমরা একটা সূত্র জেনে নেব। বলা হচ্ছে একটি চৌবাচ্চা যদি এ নল দিয়ে এক্স মিনিটে এবং বি নল দিয়ে ওয়াই মিনিটে জলপূর্ণ বা খালি করা হয়, সেক্ষেত্রে এ এবং বি নল দুটি যদি একসঙ্গে খুলে রাখলে চৌবাচ্চাটি জলপূর্ণ বা খালি হবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মিনিটে। অর্থাৎ কি, দুটো নল রয়েছে। একটি চৌবাচ্চাকে জলপূর্ণ বা জল খালি করার জন্য আমরা দুটো নল ব্যবহার করতে পারি। একটা এ নল, যদি আমি খালি এ নলটা ব্যবহার করি সেক্ষেত্রে সেটি এক্স মিনিটে জলপূর্ণ করবে বা খালি করবে। যদি আমরা শুধু বি নলটা ব্যবহার করে থাকি সেটি ওয়াই মিনিটে খালি করবে বা জলপূর্ণ করবে। কিন্তু যদি দুটি নল একসঙ্গে খুলে রাখা হয় তাহলে তারা এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মিনিটে সেটা জলপূর্ণ করতে পারে বা খালি করতে পারে। তো সূত্রটা আশা করি বুঝতে পারছো। দেখো, আমরা এই অঙ্কটা যখন অ্যাপ্লাই করবো সেটা তোমাদের সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম অঙ্কটা আমি জলপূর্ণ হিসেবে করছি, তারপর একটা জল খালি করেছে কিভাবে সেটা দেখো। তো প্রথম অঙ্কটা কি বলা হচ্ছে, একটি চৌবাচ্চার দুটি নল যথাক্রমে 30 মিনিট এবং 15 মিনিটে চৌবাচ্চাকে পূর্ণ করতে পারে। তো একটা নল 30 মিনিটে পূর্ণ করতে পারে, অপর নলটি 15 মিনিটে পূর্ণ করতে পারে। যদি দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে তারা কত মিনিটের মধ্যে চৌবাচ্চাকে পূর্ণ করবে। তাহলে এই সূত্রটা আমরা ইউজ করতে পারি যে এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে বন্ধুরা, এখানে এক্স মানে কত, 30 ইন্টু ওয়াই মানে হচ্ছে 15 বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই অর্থাৎ 30 যুক্ত 15 সমান কত আসছে, 30 গুণিত 15 বাই 30 যুক্ত 15 সমান কত, 45। তাহলে 15 দিনে 45, 3 10 30, তাহলে উত্তর আসছে 10 মিনিট। তো এইভাবে কিন্তু আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করে অঙ্কটা করে নিতে পারি। এছাড়াও আরেকটা আমরা প্রসেস কিন্তু দেখে নেব, ঠিক আছে। সেকেন্ড মেথড কিন্তু আমরা দেখে নেব, যে পদ্ধতির সাহায্যে আমরা অঙ্কটা ইজিলি করে নিতে পারবো। দেখো, প্রথমে কি বলা হচ্ছে যে একটা নল হচ্ছে 30 মিনিটে করছে, অপর একটা নল কত হচ্ছে 15 মিনিট। প্রথমে কি করবো, এদের লসাগু করবো, অর্থাৎ 30 এবং 15 লসাগু করবো। তো 30 এবং 15 লসাগু তোমরা সকলেই জানো কত হয়, 30। এবার লসাগুকে এই সংখ্যাগুলিকে ভাগ করবো, অর্থাৎ 30কে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে কত, 1, এবং এই 15 দিয়ে যদি 30কে ভাগ করি কত হবে, 2। এগুলো হচ্ছে তার কার্যক্ষমতা। তাহলে এই নলটা এবং এই নলটা অর্থাৎ দুটো নল 1 মিনিটে কত ইউনিট হচ্ছে জল পূর্ণ করবে, 1 + 2 = হচ্ছে 3 ইউনিট। টোটাল আমাদের জল কত ইউনিট লাগছে, 30 ইউনিট লাগছে। তাহলে 3 ইউনিট করছে 1 মিনিটে, তাহলে 30 ইউনিট কত করবে, 30/3 অর্থাৎ 10 মিনিট। উত্তর দেখো এটাই আসছে। ঠিক একই রকম ভাবে কোশ্চেন নাম্বার 2 এর অঙ্কটা তোমরা দেখো, কি বলা হচ্ছে যে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 15 ঘন্টা এবং 10 ঘন্টায় খালি করা হয়। দুটো নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে তারা কত সময়ে সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি করবে। একই রকমভাবে এক্স ওয়াই দিয়েও আমরা বসাতে পারি, অর্থাৎ 15 গুণিত 10 বাই 15 যুক্ত 10 সমান হচ্ছে 15 গুণিত 10 বাই হচ্ছে 25। 5 দিয়ে কাটাকাটি, 5 দুগুণে 10, 5 5 এ 25, 5 3 এ 15 অর্থাৎ 6 ঘন্টা। অপশন বি হলো সঠিক উত্তর। একই রকমভাবে আমরা এইভাবে লসাগুর আকারেও হচ্ছে আমরা করে দিতে পারি, অর্থাৎ কি, উপরে 15 তারপরে 10 লিখলাম, তার লসাগু করলাম, 15 আর 10 এর হচ্ছে লসাগু, এটা হয়ে যাচ্ছে 30। 30কে 15 দিয়ে ভাগ করলাম, 15 দুগুণে 30, 10 দিয়ে ভাগ করলাম, 10 3 এ 30। তাহলে তারা 1 ঘন্টায় কত করছে, 2 + 3 = হচ্ছে 5 ইউনিট জল হচ্ছে তারা সে খালি করতে পারবে। কিন্তু তাদের টোটাল আছে কত, 30 ইউনিট। তাহলে 30 ইউনিটকে খালি করতে কত সময় লাগবে, 30/5 সমান হচ্ছে 6 ঘন্টা। দুটো পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা অঙ্কটা করলাম। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা পরীক্ষার সময় সেটাকে অবলম্বন করে অঙ্কগুলি সলভ করতে পারো। নেক্সট কোয়েশ্চেনটা দেখো। তো প্রথমে অঙ্কটা করার আগে আমাদের আরেকটি রুলস জেনে নিতে হবে। কি বলা হচ্ছে, একটি চৌবাচ্চা এ নল দিয়ে x মিনিটে পূর্ণ হয় এবং
অপর বি নল দিয়ে ওয়াই মিনিটে খালি হয়। তো আগের যে রুলসটা আমরা দেখেছিলাম সেখানে দুটি নল একত্রে হয় পূর্ণ করছে অথবা খালি করছে, কিন্তু এক্ষেত্রে একটু আলাদা, একটা নল হচ্ছে পূর্ণ করবে এবং অপর একটি নল সে হচ্ছে খালি করবে। সেই ক্ষেত্রে যদি দুটি নলকে একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হবে তার একটি সূত্র রয়েছে এবং খালি কখন হবে তার একটি সূত্র রয়েছে। তো সম্পূর্ণ পূর্ণ তখনই হবে যখন ভর্তি অপেক্ষা খালি হতে সময় বেশি লাগছে। একটা কমন সেন্স দেখো, যদি আমার ভর্তি হতে সময় কম লাগে এবং খালি হতে বেশি সময় লাগে সেক্ষেত্রে কী হবে, খালি হওয়ার আগে হচ্ছে ভর্তি হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটিকে অ্যাপ্লাই করব। অর্থাৎ যে ক্ষেত্রে হচ্ছে খালি হওয়ার সময়টা বেশি আর যে ক্ষেত্রে হচ্ছে ভর্তি হতে অনেকক্ষণ সময় লাগে তাড়াতাড়ি খালি হয়েছে সেক্ষেত্রে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব, যে ক্ষেত্রে হচ্ছে ভর্তি হওয়ার সময়টা বেশি লাগছে। তো অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে। দেখো কি বলা হচ্ছে, একটি চৌবাচ্চা এ নল দ্বারা 20 মিনিটে জল পূর্ণ হয় এবং বি নল দ্বারা 30 মিনিটে জল খালি হয়। দুটি নল যদি একসময় খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কত সময়। তো স্বাভাবিকভাবে প্রথমে আমরা হচ্ছে এই সূত্রটাই অ্যাপ্লাই করবো, যেহেতু হচ্ছে তার জলপূর্ণ হতে সময় কম লাগছে অর্থাৎ বা জলটা খালি হতে সময় বেশি লাগছে, অর্থাৎ এখানে ওয়াই এর ভ্যালু, এটা এক্স এর ভ্যালু, ওয়াই ভ্যালুটা হচ্ছে বেশি, তার মানে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। তাহলে এখানে এক্স মানে কত 20, ওয়াই মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই 30 মাইনাস 20 সমান কত আসছে 20 গুণিত 30 ডিভাইডেড বাই 10। তো 10 দুগুণে 20 সমান হয়ে গেল 60 মিনিট। এইভাবে তোমরা সূত্রের সাহায্যে অঙ্কটি করতে পারো, অথবা আমরা যে দ্বিতীয় মেথডটা করি বা অন্য পদ্ধতি যেটা করি সেভাবে করতে পারো, যে এ জল হচ্ছে 20 এবং বি এর হচ্ছে সময় কত আছে 30 মিনিট। তাহলে এদের হচ্ছে লসাগু 30 20 লসাগু হচ্ছে কত হয় 60 হয়। তাহলে 60কে ভাগ করবো 20 দিয়ে, তার মানে 3 20 60, 30কে ভাগ করবো 60কে ভাগ করবো 30 দিয়ে, মানে 30 দুগুণে 60। কিন্তু এখানে আমরা একটা মাইনাস লিখবো, কারণ কি এটা খালি হচ্ছে, আউটলেট হচ্ছে জলটা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এটাকে মাইনাস করবো। তাহলে এ ও বি নল অর্থাৎ এ প্লাস বি যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে তার কার্যক্ষমতা কত, একজন হচ্ছে 3 ইউনিট জল ভরছে এবং একজন হচ্ছে 2 ইউনিট জল খালি করছে, তার মানে আলটিমেট ওভারঅল কি দাঁড়াচ্ছে 1 ইউনিট জল হচ্ছে থাকছে বা যেটা পূর্ণ করছে। তাহলে টোটাল কত ক্যাপাসিটি রয়েছে 60 ইউনিট জল। তাহলে 60 ইউনিট জলকে এটা দিয়ে ভাগ করবো 1 দিয়ে ভাগ করবো, তার মানে হচ্ছে 60, উত্তর চলে আসছে মিনিট। দেখো 60 মিনিট 60 মিনিট, অর্থাৎ অপশন বি হয়ে গেল সঠিক। তো বন্ধুরা নেক্সট অঙ্কটি দেখো কি বলা হচ্ছে, একটি চৌবাচ্চা এ নল দ্বারা 15 মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। তাহলে দুটি নল একসঙ্গে তুলে দিলে খালি হতে কত সময় লাগবে। তো দেখো ভালো করে লক্ষ্য করো, তার ভর্তি হতে সময় কিন্তু বেশি লাগছে এবং খালি হতে সময় কম লাগছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু যেহেতু বড় তার মানে আমরা এই সূত্রটা তো খালি হওয়ার সূত্রটাই অ্যাপ্লাই করবো, অর্থাৎ এক্স ওয়াই বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে এক্স মানে হচ্ছে 15 গুণিত ওয়াই মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ 15 থেকে 10 বাদ দিলে থাকছে 5, তাহলে 5 3 15, তার মানে হয়ে যাচ্ছে 30 মিনিট। বা সেকেন্ড মেথড আমরা যেটা করি, তাহলে এ হচ্ছে 15, বি হচ্ছে 10 মিনিট, দুটো হচ্ছে লসাগু করবো 15 10 লসাগু হচ্ছে 30, তাহলে জলপূর্ণ হচ্ছে মানে 15 দুগুণে পেল 30, খালি হচ্ছে মানে 10 3 30, সেটা হচ্ছে মাইনাস, যেহেতু খালি হচ্ছে আউটলেট হচ্ছে জলটা বেরিয়ে যাচ্ছে সেই জন্য মাইনাস। তাহলে এ এবং বি একত্রে যদি খুলে দেওয়া হয় 2 মাইনাস 3, তাহলে কি হচ্ছে মাইনাস 1। তো এখানে মাইনাস এই কারণে, কারণ ভর্তির থেকে সে জল অতিরিক্ত বেরিয়ে যাচ্ছে, খালি হচ্ছে সেই জন্য এটাকে আমরা মাইনাস ধরছি। তাহলে একই রকমভাবে 30 কি 30 ইউনিট হচ্ছে টোটাল জল, আর এটা হচ্ছে 1 ইউনিট জল হচ্ছে বেরিয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 1 করবো, তার মানে 30 মিনিট, অর্থাৎ অপশন ডি হয়ে গেল। দেখো দুটো প্রসেসের মাধ্যমে করলাম সঠিক। তো বন্ধুরা নেক্সট অঙ্কটা দেখে নেব কি বলা হচ্ছে, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় অর্থাৎ দুটি নল দিয়ে চৌবাচ্চাটি হচ্ছে পূর্ণ হচ্ছে। তাহলে সেই একেবারে রুলস 1 আমরা হচ্ছে সেটিকে অ্যাপ্লাই করব। তাহলে উত্তর কি চেয়েছি, যে দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় চৌবাচ্চাটা পূর্ণ হয় কত সময়। ঠিক আছে, পিএসসি ক্লাসে 2020 একটি অঙ্ক। তো একই রকমভাবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই করবো, যদি দুটো নল হচ্ছে পূর্ণ করে বা দুটো নলই যদি খালি করে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি আমরা। এক্স ওয়াই মানে হচ্ছে 9 গুণিত 12 ডিভাইডেড বাই হচ্ছে 9 যুক্ত হচ্ছে 12, তার মানে হচ্ছে 9 গুণিত 12 বাই হচ্ছে 21। 3 দিয়ে কাটাকাটি করবো, 3 3 9, 3 7 21,
ঠিক আছে। তাহলে 3 × 36/7, 36/7 মানে কত? 36কে আমরা 7 যোগ করলে 5 × 7 = 35, 1, তার মানে হচ্ছে 5 × 1 = 7। এইভাবে করতে পারি। বা অপর একটা রুলস যেটা আমি লসাগুর সাহায্যে তোমাদেরকে শেখালাম, অর্থাৎ এখানে হচ্ছে একটা 9 এবং একটা হচ্ছে 12, তাহলে তাদের লসাগু কত হবে? এখানে পাশে হচ্ছে গুণ করবে, লসাগু হচ্ছে নর্মালি 36 হয়, ঠিক আছে। এখানে করতেও পারো 12 দিয়ে করলে 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 3 = 9, 4 × 36, 36 লসাগু। তাহলে 9কে 36কে ভাগ করবো, 9কে হচ্ছে 4 দিয়ে, 3 × 12 = 36। তাহলে দুটো নল একসঙ্গে খোলা থাকলে কি হবে? 4 + 3 অর্থাৎ 7 ইউনিট জল হচ্ছে পূরণ করবে 1 ঘন্টায়। টোটাল কত ইউনিট পূরণ করতে হবে? 36 ইউনিট পূরণ করতে হবে। তাহলে 36/7 আওয়ার, তার মানে 5 × 1 = 7 ঘন্টা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে তোমরা যে কোনো অঙ্ক, এই অঙ্ক হোক বা আগের অঙ্ক হোক, দাগ নাম্বার দিয়ে জানাও। নেক্সট অঙ্কটি দেখো, বলা হচ্ছে একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার কারণে সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। তাহলে নর্মালি চৌবাচ্চাটা পূর্ণ হতে 5 ঘন্টা টাইম লাগে, যেহেতু একটি তলদেশের ছিদ্র রয়েছে সেজন্য সেই জলটা আউটলেট হয়ে যাচ্ছে, কিছুটা জল বেরিয়ে যাচ্ছে, সেই জন্য সেটা সম্পূর্ণ পূর্ণ হতে 6 ঘন্টা, অর্থাৎ আরও এক্সট্রা 1 ঘন্টা টাইম লেগে যাচ্ছে। এবার প্রশ্ন কি বলছে যে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে বা কত ঘন্টায় কত সময়ে খালি হবে? ডাব্লিউবি কনস্টেবল 2018 প্রশ্ন। দেখো, তো এটা আমরা লসাগুর সাহায্যে করবো, এটাই হচ্ছে সব থেকে ইজি প্রসেস আমার মনে হয়। তোমরা আশা করি ওইটা বুঝতে পেরেছো, এইভাবেই করো। দেখো, ধরে নিলাম এ নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হয় 5 ঘন্টায়। এবার কি বলছে, এটা ছিদ্র রয়েছে, অর্থাৎ এ নল দ্বারা পূর্ণ হচ্ছে, অথচ একটি ছিদ্র দ্বারা জলটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এর ফল হচ্ছে লিকেজ, ঠিক আছে। এর ফল হচ্ছে লিকেজ। তাহলে এ যুক্ত এল করলে সময় লেগে যাচ্ছে 6 ঘন্টা। আমাদেরকে কি বলছে, ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে, অর্থাৎ আমাদেরকে এখানে এল এর ভ্যালু বের করতে হবে। তার প্রথমে লসাগু করলাম, 5 × 6 = 30, 6, এখানটা হচ্ছে 5, যেহেতু লিকেজ আছে, ঠিক আছে, অর্থাৎ এ দ্বারা পরিপূর্ণ হচ্ছে 5 ঘন্টা এবং এর সঙ্গে লিকেজটা হলে 6 ঘন্টা লাগছে। এবারে আমাদের কি করতে হবে, এল এর ভ্যালুটা বের করতে হবে। এল এর ভ্যালু কি, এইটা থেকে টোটাল, এইটা থেকে এইটা বাদ, তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে এল এর ভ্যালুটা, অর্থাৎ এখানে 5 বিযুক্ত 6 -1। তো -1 দেখে কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই, -1 এই কারণে যেটা লিকেজ হচ্ছে, জলটা আউটলেট হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এটা -1। টোটাল আমাদের কত, এখানে 30 ইউনিট, এখানে -1 ইউনিট করে হচ্ছে বেরিয়ে যাচ্ছে জলটা, তাহলে 30 ইউনিট বেরোতে সময় লাগবে 1 করে 30 ঘন্টা। অপশন কি হয়ে আসলো সঠিক। সো ফ্রেন্ডস, নেক্সট অঙ্কটা দেখা যাক। এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, অর্থাৎ দুটি নল যখন একসঙ্গে খোলা থাকা রয়েছে তখন তারা 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। কিন্তু যদি এ নল একা খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় নেয়? 40 মিনিট। দেখা গেল যে বি নলটাকে বন্ধ করে রাখা হয়েছে, কেবলমাত্র এ নল দ্বারা চৌবাচ্চাটিকে পূর্ণ করা হচ্ছে, সেক্ষেত্রে এ নল 40 মিনিটে চৌবাচ্চাটিকে পূর্ণ করবে। তাহলে বি এর ক্যাপাসিটি কি, অর্থাৎ সে কতক্ষণে একলা হচ্ছে ওই চৌবাচ্চা পূর্ণ করতে পারবে যখন এ নলটা বন্ধ থাকবে? তাহলে দেখো, প্রথম যেটা জানতে পারলাম, এ প্লাস বি দুজনে মিলে হচ্ছে 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে, এবং এ একা, অর্থাৎ এ একলা সেটি পূর্ণ করতে পারছে 40 মিনিটে। তাহলে এদের হচ্ছে লসাগু করব, 30 এবং 40 এর লসাগু হয় বন্ধুরা 120। লসাগু করে তোমরা দেখে নেবে খাতায়। তাহলে হচ্ছে 4 × 3 = 12, 3 × 20, 120, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমাদের কি ভ্যালু বের করতে হবে, বি এর ভ্যালুটা বের করতে হবে। বি এর ভ্যালু বের করতে গেলে আমাকে কি করতে হবে, এইটা থেকে এইটাকে হচ্ছে বাদ দিতে হবে, অর্থাৎ 4 থেকে, এখানে বি এর ভ্যালু 4 থেকে 4 থেকে 3 বাদ, তার মানে হচ্ছে 1। তাহলে বি এর হচ্ছে 1 ইউনিট করে সে হচ্ছে জল পূর্ণ করতে পারে। টোটাল ক্যাপাসিটি কত, 120 ইউনিট নাকি? তাহলে 120 ইউনিট বাই 1 করে হলে উত্তর আসছে 120। এটা কিসে আসছে, মিনিটে আসছে, যেহেতু অঙ্কটা আমাদেরকে মিনিটে দিয়েছিল, মিনিটটাকে আমরা কি করবো, ঘন্টায় প্রকাশ করবো, অর্থাৎ 120 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা। তাহলে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। বন্ধুরা, নেক্সট অঙ্কটা দেখো কি বলা হচ্ছে, এ বি ও সি তিনটি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে।
তাহলে যখন এ বি সি তিনটি নল একত্রে খুলে দেওয়া হয়, সে তিনটি নল 5 মিনিট একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে। এ ও বি পৃথকভাবে যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। যদি কেবলমাত্র এ নলটা খোলা থাকে তাহলে সে পূর্ণ করতে টাইম নেবে 15 মিনিট। কেবলমাত্র বি নলটি যদি খোলা থাকে সেক্ষেত্রে সে টাইম নেবে 20 মিনিট। আমাদেরকে কি জানতে চেয়েছি যে সি নলটি, কেবলমাত্র যদি সি নলটি ওপেন থাকে সে খালি চৌবাচ্চাটিকে পূর্ণ করতে কত সময় নেবে। তো একই রকমভাবে কি প্রথম কি জানতে পারছি, এ প্লাস বি প্লাস সি তিনজনের সময় নিচ্ছে 5 মিনিট। তারপরে এ একলা সময় নিচ্ছে 15 মিনিট, বি একলা সময় নিচ্ছে 20 মিনিট। সি এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে তিনটের আমরা লসাগু করলাম। 5, 15, 20 লসাগু 5, 15, 20। 5 একে 5, 5 থেকে 15, 5 4 20, 3 4 12, 12 5 60। একই রকমভাবে ভাগ করবো প্রত্যেকটাকে। 60কে ভাগ করলাম 5 দিয়ে, 5 12 60। 60কে ভাগ করলাম 15 দিয়ে, 4 15 60। 60কে ভাগ করলাম 20 দিয়ে, 3। শেয়ার ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, এইটা থেকে এই দুটো বাদ দিতে হবে, অর্থাৎ এ বি সি তিনটে থেকে এ বি কে বাদ দিতে হবে। এই দুটোকে যদি বাদ দেওয়া যায় তাহলে শেয়ার ভ্যালুটা পড়ে থাকছে, অর্থাৎ সি এর এ বি সি তিনটে ভ্যালু হচ্ছে 12 বিযুক্ত এ আর বি এর ভ্যালু কত 4, আর এখানে হচ্ছে 3। তাহলে 12 বিযুক্ত 4 3 7 সমান হচ্ছে 5। অর্থাৎ সি একলা 5 ইউনিট করে জল পূর্ণ করতে পারবে। টোটাল কত ইউনিট ওয়াটার ক্যাপাসিটি রয়েছে 60 ইউনিট। তাহলে 60/5 কিসে চলে আসছে, এটা মিনিটে চলে আসছে, যেহেতু মিনিটে দেওয়া রয়েছে প্রশ্নটা। তাহলে 5 12 60, 12 মিনিট। অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। আশা করি বন্ধুরা অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে না পারো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কোথায় তোমাদের অসুবিধা হচ্ছে। তো আজকে আমরা বেসিক কয়েকটা অঙ্ক করলাম, দু একটা রুলস জানলাম। নেক্সট ক্লাসে আমি আরও অনেক টাইপসের অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো, তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে। ধন্যবাদ।